সামনে আমাদের পবিত্র রমজান মাস। রমজান মাসে হয়তো কর্মসূচি দেওয়া সম্ভব হবে না। আর এত বড় একটা কর্মসূচি নেওয়ার পর অনেকে ক্লান্ত হয়েছেন, অনেকে অসুস্থ হয়েছেন, অনেকে এখানে সময় দেওয়ার কারণে হয়তো পারিবারিকভাবে সময় দিতে পারেন নাই। সেজন্য আমরা রমজান মাসটা বিরতি দিব আন্দোলনের। আমরা নতুন পরিকল্পনা করতেছি। রমজানের পর আমরা আর একটা এরকম যুগান্তকারী কর্মসূচি বের করার চেষ্টা করতেছি। আলাদা আঙ্গিকে, আলাদা ঢং, আলাদা সিস্টেমে হবে সে আন্দোলন, এবং সেই আন্দোলনে আপনারা সবাই অংশগ্রহণ করবেন এবং সহযোগিতা করবেন। কারণ এই মহৎ কাজে সহযোগিতা করলে নিজের আত্মা শান্তি পাবে, ভবিষ্যৎ বংশরা শান্তিতে থাকতে পারবে। এটা কারো, আমি আবারও বলি, এটা আমার ব্যক্তিগত নয়, এটা আমার দলের নয়, এটা কোনো মানুষের নয়, এটা সকল মানুষের। সে কারণে আমাদের সবারই দায়ী। এটি বাস্তবায়ন হয়ে গেলে রংপুরের চেহারার পরিবর্তন হয়ে যাবে। আমরা যেটা দাবি করতেছি যে তিস্তা নদীকে শাসন করা হোক, খনন করা হোক, তিস্তার পাড়ে ইপিজেড তৈরি করা হোক, অর্থাৎ অর্থনৈতিক জোন করা হোক, শিল্প কারখানা তৈরি হোক, আমার বেকার ছেলেরা এখানে বাড়িতে বসে চাকরি করুক, সেটাই তো আমার চাওয়া। এখানে পর্যটন নগরী হয়ে উঠুক, এখানে হাউজিং হোক, এখানে স্যাটেলাইট শহর হোক, এখানে নৌযান চলাচল করুক, ব্যবসা বাণিজ্য রাস্তা প্রসারিত হোক, এটাই হলো আমাদের লক্ষ্য। এরকম ছোট মোটো অনেক কাজ হয়তো ডেভেলপমেন্ট আমরা করব, কিন্তু তার চেয়ে একটা কাজ করলে আমার মনে এই অঞ্চলের জন্য আর বড় কাজ না করলেও চলবে। একটা কাজকে ঘিরে অন্য অন্য কাজ সংগঠিত হওয়া শুরু হবে। তখন বিমানবন্দরের দাবিটা আমরা না করলে অটোমেটিক বিমানবন্দর চালু হওয়া শুরু করবে। তখন আরো যোগাযোগ ব্যবস্থা সাবলীল হবে, রেল লাইন চালু হয়ে যাবে আমাদের অঞ্চলে।